তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে দেখবো হচ্ছে স্টেবিলাইজার কী কাজে ব্যবহৃত হয়। তো দেখবো স্টেবিলাইজারের ভিতরে কী কী জিনিস থাকে বা স্টেবিলাইজার কেন ইউজ করা হয় সে বিষয়ে জানবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন বন্ধুরা, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। প্রত্যেকটা ভিডিও হচ্ছে ইনভেস্টিং ভিডিও আমার, তো আপনারা যদি এই লাইকস অ্যান্ড কমেন্টস শেয়ার করেন তাহলে আমার ইনভেস্টটা গায়ে লাগে না বন্ধুরা। তো বন্ধুরা, আমাকে এভাবে সাপোর্ট করবেন আপনারা। তো শুরু করতেছি ভিডিওটা। তো স্টেবিলাইজার এটা হচ্ছে 2000 BA স্টেবিলাইজার। এটা ইউজ করা হয় ফ্রিজের সাথে নর্মালি হচ্ছে ফ্রিজটা হচ্ছে 40 থেকে 45 প্লাস তারও ওদিকে হয়। তো সেক্ষেত্রে 2000 টাকার একটা 2000 BA স্টেবিলাইজার দাম হচ্ছে 5 থেকে 6000 টাকা পড়ে। তো এরকম একটা স্টেবিলাইজার দিয়ে আপনার পুরো এই ফ্রিজটা যে যত টাকার ফ্রিজ হোক না সেটা সেভ করতেছে। এটার মধ্যে রেজিস্টার থাকে, রেজিস্টারটা নষ্ট হয় নর্মালি, স্টেবিলাইজার নষ্ট হয় ফিউজটা। তো ভোল্টেজ আপ ডাউন হইলে স্টেবিলাইজার জ্বলে যায় বা স্টেবিলাইজার জ্বলার সম্ভাবনা থাকে, ফ্রিজটা বা আপনার যে ট্রেডমিলটা সেটা নষ্ট হয় না। এটার আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মোটর অনুযায়ী ইউজ করা হয় স্টেবিলাইজারটা। মোটরটা যত ক্যাপাসিটির হয়, যত হর্স পাওয়ার হয় সেই রিলেটেড করে আপনার স্টেবিলাইজারটা স্টেবিলাইজারটা আপ ডাউন করা হয় বা এটা দেওয়া হয়, সাজেস্ট করা হয়। তো আজকে আমরা এটার ভিতরে দেখবো হচ্ছে এটা হচ্ছে 2000 BA স্টেবিলাইজার, এটার মধ্যে কী আছে আমরা সেটা দেখবো। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। আমরা প্রথমে উপরে নাটটা খুলে ট্রাই করব। তো স্টেবিলাইজারটা অনেক পুরাতন স্টেবিলাইজার। তো বন্ধুরা, আমি ভিডিওটা লং হবে বিদায় ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ স্টার খুলে বা স্ক্রুগুলো খুলে আমি আপনাদেরকে ভিডিওটা আবার দেখাবো। তো ভিডিওটা লং হবে না তো বন্ধুরা, আমার এই স্টেবিলাইজারের চারপাশের নাটগুলো খোলা শেষ। আমি দেখালাম না কারণ হচ্ছে ভিডিওটা লং হবে। ভিতরে কি আছে আমি নিজেও জানি না, আপনাদেরকে সাথে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে অন অফ বাটন, এটা হচ্ছে সাকো ব্র্যান্ডের। তো এখানে হচ্ছে স্টেবিলাইজার ভোল্টেজটা কত ভোল্টেজে দিচ্ছে বা আউটপুট কত দিচ্ছে সেটা দেখাবে আপনাকে। তো ইনপুটের জন্য হচ্ছে এটা ক্যাবেলটা হচ্ছে আবার ডিরেক্ট লাইনে দেওয়া হয়। তো এখান থেকে হচ্ছে আরেকটা লাইন, সেটা হচ্ছে ফ্রিজিংয়ে বা আপনার যেই মোটরে লাগাবেন সেটার জন্য এটা ইউজ করা হয়। এখানে হচ্ছে অন অফ বাটন। তো আমি উপরের কেসটা খুলে নিচ্ছি। পরে কাভারটা খোলার পরে দেখবো ভিতরে কি আছে। ভিতরে কিছু থাক আর না থাক, কিছু ময়লা আছে। তো ময়লাগুলো হচ্ছে এই জন্য আছে, এটা অনেক দিনের পুরাতন স্টেবিলাইজার, তো ময়লা থাকতেই পারে। তো আমরা দেখবো এটাও খুলে দেখতে হবে আপনাদেরকে। তো আমরা প্রথমে এটাকে ভালো মতো ক্লিন করে নিই, তারপর হচ্ছে আপনাদেরকে আবার দেখাবো। ওকে। তো বন্ধুরা, এটা স্টেবিলাইজার খোলার পরে আমি কিছু ময়লা ক্লিন করার পরে আমি আবার দেখালাম, আপনাদেরকে দেখানো শুরু করলাম। এটা হচ্ছে সুইচ বোর্ডের প্যানেল, যে এখান থেকে হচ্ছে সুইচটা যাচ্ছে। এটা হচ্ছে সুইচ বোর্ডের প্যানেল, যে অন অফ করা হয় সেই সুইচটা। এটা হচ্ছে একটা ছোট একটা মাদার বোর্ড, বা এটা হচ্ছে এখানে 3-4টা সুইচ নিয়ে একটা করা হয়েছে, এখান থেকে এটা কানেকশন। আর এটা হচ্ছে ডিসপ্লেটা, ভোল্টেজ ডিসপ্লে যেটা, এটা হচ্ছে জিঙ্ক, সরি এটা হচ্ছে কপার প্লেট। এটা হচ্ছে অনেক দামি একটা প্লেট, কপার প্লেট। তো এটা হচ্ছে মেন যেই স্টেবিলাইজারের মেন যেই মেকানিজম, অনেক তো বাড়ি, এটা মিনিমাম 8 থেকে 6 কেজি হবে কমপক্ষে। এটা হচ্ছে সম্পূর্ণ জিআই তার বলা হয় এটাকে, বা হচ্ছে আপনাকে বলা হয় কপার ওয়্যার বলা হয়। এটা হচ্ছে কপার ওয়্যার। আর ভিতরে যেটা আছে সেটা আমি জানি না এটা কি বলা হয় এটাকে। এটা যে প্যাচটা দেওয়া আছে 2000 BA স্টেবিলাইজার। তো এটা 2000 BA যে স্টেবিলাইজার সেটা এখানে আমি আপনাকে প্রুফ দিচ্ছি। এটা হচ্ছে 2K মেন হচ্ছে 2000 BA বা 2000। এটা হচ্ছে মেন স্টেবিলাইজারের যে ভিতরে যে পার্টটা হচ্ছে স্টেবিলাইজারের মেন যেই ফোকাসটা, বা এটা থেকে হচ্ছে ভোল্টেজটা আপ ডাউন করে নেওয়া হয়। তো এটা হচ্ছে কপার ওয়্যার বা তামা বলা হয় এটাকে। তো মেনলি এটা হচ্ছে কপার ওয়্যার হিসেবে থাকে। এটা হচ্ছে মেন আর একটা প্রোগ্রামেবল চিপসেট। তো মেন যে ভোল্টেজটা যে এখান থেকে যে এখানে আসে, সে সাপ্লায়ার হচ্ছে এটা বোর্ডটা। আর এটা হচ্ছে এটার ইনপুটের যে জ্যাকটা বা ইনপুট যেটা দেওয়া হয়, ভোল্টেজ স্টেবিলাইজার যেখান থেকে ইনপুট নিচ্ছে সেটা হচ্ছে এই পিনটা, ক্যাবেলটা, বাইরের যে পিনটা। এই ক্যাবেলটা আবার সরাসরি জিঙ্ক করা হয়েছে এখান থেকে অন অফ করা হয়। তো এটা হচ্ছে টোটাল হচ্ছে স্টেবিলাইজারের ভিতরে যে সামারিটা। তো এটা বন্ধুরা, এটা হচ্ছে যে মেইন কপার ওয়্যার, বা এটা হচ্ছে যে ম্যাগনেট, যতগুলো ভোল্টেজ আপ ডাউন করা হয় এই প্যাচের মাধ্যমে, কপার ওয়্যার প্যাচের মাধ্যমে এটা ভোল্টেজ আপ ডাউন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আপনারা লাইকস কমেন্ট শেয়ার করে দিবেন। তো এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।